কখনো কি ভেবে দেখেছো যে তোমার ভয়কে জয় করে শীর্ষে উঠতে কিসের প্রয়োজন? একটা সিংহের মানসিকতাকে কল্পনা করো। সিংহের কথা ভাবলেই কি মনে আসে? ক্ষমতা, শক্তি, নেতৃত্ব, আধিপত্য, তাই না? বনে তো আরও প্রাণী রয়েছে যারা সিংহের চেয়েও আকারে বড়, দ্রুত কিংবা হিংস্র, কিন্তু তবুও সিংহকেই বনের রাজা বলা হয়। কেন জানো? কারণ সিংহ কখনোই ভয় বা দ্বিধাবোধ করে না। বিপদকে মোকাবেলা করবার মতো শক্তিশালী মানসিকতা তার আছে। আর ঠিক এই মানসিকতাই আমাদেরকে আমাদের জীবনে গড়ে তুলতে হবে। হ্যাঁ বন্ধুরা, লায়ন মেন্টালিটি বলতে কেবল অ্যাগ্রেসিভনেস বা টাফনেসকে বোঝায় না, বরং একজন নেতার মানসিকতাকে প্রকাশ করে। আর কিভাবে এই শক্তিশালী মানসিকতাকে গ্রহণ করে জীবনের যে কোনো চ্যালেঞ্জকে কাটিয়ে ওঠা যায়, এই ভিডিওর মাধ্যমে আমরা তাই জানবো। তো চলো শুরু করা যাক। ভেবে দেখো, একটা সিংহ শাবক কিন্তু ছোট থেকেই শক্তি বা নেতৃত্বের অধিকারী হয় না। এটি লাফ দেবার আগে কিংবা শিকারকে তাড়া করবার আগে ভয় এবং দ্বিধাবোধ করে, তবে নিজের প্রতি আস্থা রেখে প্রচেষ্টা করে। এমনকি সে যদি ব্যর্থও হয়, তবুও সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। এক্ষেত্রে প্রতিবার তার বাধার সম্মুখীন হওয়া এবং ভয়কে অনুভব করা কোনো বাধা নয়, বরং একটা সংকেত যে সে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছে। আগামী সব ধরনের পরিস্থিতির মোকাবেলা করবার জন্য সে তৈরি হচ্ছে। আর এভাবে ধীরে ধীরে শাবকটির শিকারের পিছনে তাড়া করা কিংবা অন্য শক্তিশালী প্রাণীর মুখোমুখি হবার মতো চ্যালেঞ্জের মোকাবেলা করবার দক্ষতা বিকাশ হতে শুরু করে। ঠিক সিংহ শাবকের মতোই আমরাও নতুন কিছু চেষ্টা করবার সময় প্রায়ই ভয়ের মুখোমুখি হই। ধরো তুমি তোমার নিজস্ব ব্যবসা শুরু করবার কথা ভাবছো। প্রথম তোমার মনে ব্যর্থতা, অনিশ্চয়তা কিংবা ভুল করবার ভয় কাজ করে। কিন্তু যখন তুমি এই ভয়গুলোকে ফেস করে ধারাবাহিকতা বজায় রেখে অগ্রসর হতে থাকো, তখনই তোমার ভেতরকার সাহস এবং শক্তি বৃদ্ধি পেতে থাকে। অথবা হয়তো তুমি নতুন কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাও। শুরুতে খারাপভাবে বাজানো কিংবা ভুল করবার ভয় থাকলেও বারবার অনুশীলনের মাধ্যমে তুমি তোমার দক্ষতাকে বাড়াতে পারো। উভয় ক্ষেত্রেই ভয় এড়ানোর মতো কিছুই নয়, বরং ভয়কে আলিঙ্গন করবার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া শিখতে হবে। মনে রাখবে, সব প্রাণীর মধ্যেই দুর্বলতা থাকে। সিংহেরও রয়েছে, তবে সিংহ তার দুর্বলতাগুলোর চেয়ে শক্তির উপর বেশি বিশ্বাস করে। শিকার যত দ্রুতই হোক না কেন, সিংহের নিজের শক্তির উপর বিশ্বাস তাকে আরও শক্তিশালী করে তোলে। যদি সে কখনো ব্যর্থও হয়, তবে আগের চাইতে বেশি ফোকাস ও স্ট্রং মাইন্ডসেট নিয়ে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করে এবং অবশেষে সফলতা লাভ করে। আমাদেরও এই ধরনের মাইন্ডসেট গড়তে হবে। নিজের দক্ষতার উপর বিশ্বাসী হতে হবে। সকল চ্যালেঞ্জকে চোখে চোখ রেখে ফেস করতে হবে। কোনোভাবেই হাল ছাড়া যাবে না, ঠিক সিংহের মতো। তবেই আমরা আমাদের ভয়কে জয় করতে পারবো। আসলে সেলফ ইমপ্রুভমেন্টের যাত্রা এমনই এক যাত্রা যা কখনোই শেষ হয় না। তাই ক্রমাগত শেখা এবং জ্ঞানকে প্রসারিত করবার মাধ্যমে আমরা আমাদের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। এছাড়া চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করবার মাধ্যমে আমরা নিজেদের জন্য ছোট বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আর এমন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।